এসআইআর এ নামবাদের প্রতিবাদে লাগাতার সিইও অফিসের কাছে বিক্ষোভ চলছে। এবার এফআইআর দায়েরের পর দুই তৃণমূল কাউন্সিলরকে নোটিশ পাঠালো লালবাজার। কলকাতা পুরসভার 32 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তি রঞ্জন কুন্ডুকে নোটিশ এবং 36 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সচিন সিংকে নোটিশ। নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে হেয়ার স্ট্রিট থানায় হাজিরা দিতে নির্দেশ। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, সিইও অফিসের কাছে লাগাতার বিক্ষোভের ঘটনা। এফআইআর দায়েরের পর দুই তৃণমূল কাউন্সিলরকে এবার নোটিশ পাঠালো লালবাজার। কলকাতা পুরসভার 32 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তি রঞ্জন কুন্ডুকে নোটিশ এবং 36 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সচিন সিংকে নোটিশ পাঠানো হয়েছে। এবং আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে হেয়ার স্ট্রিট থানায় হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এসআইআর ঘিরে অশান্তির আবহে সিইও দপ্তরের সামনে দফায় দফায় যে বিক্ষোভ চলছে, সেই বিক্ষোভের ঘটনায় এর আগে এফআইআর দায়ের করা হয়েছিল। আর এই এফআইআর দায়েরের পর দুই তৃণমূল কাউন্সিলরকে নোটিশ পাঠালো লালবাজার। আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, ইতিমধ্যেই দুই তৃণমূল কাউন্সিলর যাদেরকে নোটিশ পাঠানো হয়েছে, এর আগে তাদের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে, নোটিশে কি বলা হয়েছে? দেখো, গত কয়েকদিন আগে কমিশনের বাইরে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। সেখানে তৃণমূলের কাউন্সিলরদের দেখা যায় সকালে এবং রাতের বেলাও যে তৃণমূলের কাউন্সিলররা তারা ওখানে প্রচুর লোক নিয়ে আসেন। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল তিনি নিজে ছিলেন, পরিস্থিতি পুলিশকে সামলাতে প্রায় হিমশিম খেতে হয়। এর পরবর্তী ক্ষেত্রে পুলিশ আধিকারিকরা গতকালই দুটো এফআইআর করেন, সুমোটো এফআইআর। প্রথম এফআইআর সকালের ইনসিডেন্টে কমিশনের বাইরে, এবং দ্বিতীয় এফআইআর এই রাত্রিবেলা যে ঘটনা ঘটে সেই ঘটনায়। এবং এই যে সেকেন্ড সুমোটো এফআইআরটা হয় সেটাতে কলকাতা পুরসভার 2জন কাউন্সিলরের নাম রয়েছে 6 জনের মধ্যে। 6 জনের নামে হয়েছে, তার মধ্যে 2জন কলকাতা পুরসভার কাউন্সিলর, একজন শান্তিরঞ্জন কুন্ডু এবং আরেকজন সচিন সিং। এবং এদের এগেনস্টে যে সেকশন রয়েছে 132 বিএনএস, সেটা হচ্ছে কর্তব্যরত অবস্থায় সরকারি কর্মীর কাজে বাধা, যেটা একটা জামিন অযোগ্য ধারা। এই জামিন অযোগ্য ধারায় দুই তৃণমূল কাউন্সিলরের নামে কিন্তু স্বতঃপ্রণোদিত এফআইআর হয় হেয়ার স্ট্রিট পুলিশ স্টেশনে। লালবাজার সূত্রে খবর, সেই এফআইআরেরই তদন্ত পুলিশ আধিকারিকরা শুরু করেছেন এবং আজকে ওই 2জন কাউন্সিলরকে নোটিশ করা হয়েছে লালবাজারের তরফে। ইতিমধ্যেই সেই নোটিশ ওই কাউন্সিলররা যেখানে থাকেন তার পার্শ্ববর্তী যে পুলিশ স্টেশন রয়েছে সেখানে পাঠানো হয়েছে। সেখান থেকে সেই নোটিশ সংশ্লিষ্ট কাউন্সিলরদের কাছে পৌঁছবে। নোটিশ রিসিভ করার 3 দিনের মধ্যে ওই 2জন কাউন্সিলরকে এসে হেয়ার স্ট্রিট থানায় তদন্তকারী আধিকারিকের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে, এমনটাই লালবাজার সূত্রে খবর। এবং আমি আবার বলছি, নন বেলেবল সেকশন আছে 132 বিএনএস, অর্থাৎ কর্তব্যরত অবস্থায় সরকারি কর্মীর কাজে বাধা। এবার এই দুই কাউন্সিলর আদৌ আসেন নাকি তাদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া হয়, এখন সেটাই দেখার। কিন্তু এফআইআরের পর ওই দুই তৃণমূল কাউন্সিলরকে ইতিমধ্যেই আজকে নোটিশ সার্ভ করেছে লালবাজার। 3 দিনের মধ্যে তাদেরকে তদন্তকারী আধিকারিক হেয়ার স্ট্রিট পুলিশ স্টেশনের সেখানে এসে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে নির্দেশ দেওয়া হয়েছে। ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, সিইও অফিসের কাছে লাগাতার বিক্ষোভের ঘটনা। এফআইআর দায়েরের পর দুই তৃণমূল কাউন্সিলরকে এবার নোটিশ পাঠালো লালবাজার। কলকাতা পুরসভার 32 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুন্ডুকে নোটিশ পাঠানো হয়েছে। এর পাশাপাশি নোটিশ পাঠানো হয়েছে 36 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সচিন সিংকে। সরাসরি আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, তুমি যেমনটা বলছিলে যে এই নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে হেয়ার স্ট্রিট থানায় হাজিরা দিতে বলা হয়েছে এই দুই তৃণমূল কাউন্সিলরকে। দেখো, একদমই মূলত কমিশনের বাইরে যে গণ্ডগোলের ঘটনা ঘটে, ঝামেলার ঘটনা ঘটে, অবৈধ জমায়েত, পুলিশের কাজে বাধা, এরকম ছবি ধরা পড়ে। এবং তারপর পুলিশ আধিকারিকরা স্বতঃপ্রণোদিতভাবে 2টো এফআইআর করেন। প্রথম এফআইআর হয় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে, এবং সেকেন্ড যে এফআইআরটা হয় যে গতকাল, তাতে দেখা যায় 6 জনের নাম রয়েছে। এই 6 জনের মধ্যে কলকাতা পুরসভার 2 তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুন্ডু এবং সচিন সিং, এদের নামও কিন্তু পুলিশের দায়ের করা স্বতঃপ্রণোদিত যে দ্বিতীয় এফআইআর তাতে দেখতে পাওয়া যায়। এবং আমি আগেও বলছি, এখানে অবৈধ জমায়েত, হুমকির পাশাপাশি 132 বিএনএস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেকশন। সেটা হচ্ছে কর্তব্যরত অবস্থায় সরকারি কর্মীর কাজে বাধা, এটা জামিন অযোগ্য ধারা। এই সেকশনটাও কিন্তু এফআইআরের মধ্যে ছিল। এবং তখন তারপরেই পুলিশ আধিকারিকরা তদন্ত, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ, এগুলোর পর
আজকে ওই দুই কাউন্সিলরকে লালবাজারের তরফ থেকে নোটিশ করা হয়েছে। নোটিশ রিসিভ করার 3 দিনের মধ্যে তদন্তকারী আধিকারিকের কাছে এসে তারা জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। জামিন অযোগ্য ধারায় এই কাউন্সিলরদের বিরুদ্ধে কিন্তু মামলা রুজু করেছে পুলিশ। ধন্যবাদ ময়ূক। কেন কি স্যার বলুন আপনারা আমরা কোনো হাঙ্গামা করেছি আমরা তো অন্য কোনো মানে আমাদের মনে হচ্ছে এখানে গতকাল থেকে আপনারা নিজেরাই জানেন যে ইনলিগাল ভাবে 6 নম্বর ফর্ম জমা করেছে এখানে আছে আপনি শুনুন কথা হ্যাঁ এখানে রাতে যেটা বলতে শুনুন কোনো হাঙ্গামা করতে আসেন কেন কি স্যার বলুন আপনারা আমরা কোনো হাঙ্গামা করেছি সিইও অফিসের কাছে লাগাতার বিক্ষোভের ঘটনায় এফআইআর দায়েরের পর দুই তৃণমূল কাউন্সিলরকে এবার নোটিশ পাঠালো লালবাজার। কলকাতা পুরসভার 32 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুকে নোটিশ পাঠানো হয়েছে 36 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শচীন সিংকে। নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে হেয়ারস্ট্রিট থানায় হাজিরা দিতে নির্দেশ। এসআইআর ঘিরে অশান্তির আবহে সিইও দপ্তরের বাইরে দফায় দফায় বিক্ষোভ। মঙ্গলবার সিইও দপ্তরের বাইরে তৃণমূলপন্থী সংগঠনের অবস্থান বিক্ষোভ। তাদের সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসা বাধে। একাধিক ঘটনায় দুই তৃণমূল কাউন্সিলর সহ 6 জনের নামে এফআইআর করা হয়। আর এবার দুই তৃণমূল কাউন্সিলরকে নোটিশ পাঠানো হলো। একজন কি 4-7 জমা দিতে পারে? একজন 4-7 জমা দিতে পারে? না ছেড়ে দাও কেন? ধরে রাখো। গত মঙ্গলবারই আমরা দেখেছি সিইও দপ্তরের বাইরে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়। তৃণমূলপন্থী সংগঠনের অবস্থান বিক্ষোভ সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসা বাধে এবং একাধিক ঘটনায় দুই তৃণমূল কাউন্সিলর সহ 6 জনের নামে এফআইআর করা হয়। আবার এবার এই দুই তৃণমূল কাউন্সিলরকে নোটিশ পাঠানো হলো। নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে তাদের হেয়ারস্ট্রিট থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ছেড়ে দাও কেন? ধরে রাখো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা দেবজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ দা, সিইও অফিসের বাইরে লাগাতার বিক্ষোভের ঘটনায় এবার দুই তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু এবং অন্যদিকে শচীন সিং দুজনকেই নোটিশ পাঠানো হয়েছে লালবাজারের তরফে এবং নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে তাদের হেয়ারস্ট্রিট থানায় হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল মানেই গোলমাল, তৃণমূল মানেই অশান্তি, তৃণমূল মানেই দেশ বিরোধিতা, তৃণমূল মানেই রাষ্ট্রদ্রোহিতা। এটা বারবার সব জায়গায় প্রমাণিত। বোধহয় এখন এমসিসি আছে বলে লালবাজার স্টক সবার একটুখানি মত ফিরছে এবং এরা যেভাবে তৃণমূল দুষ্কৃতি এবং প্রশাসনের একটা সিস্টেম যেরকম একসঙ্গে হয়ে গিয়েছিল, একজোট হয়ে গিয়েছিল, তার থেকে উল্টো দিকে দাঁড়িয়ে, তার বিপরীতে দাঁড়িয়ে মানুষ অন্যরকম ভাবে ভাবছেন এবং এরপরে যে সরকার আসবে সেটা বিজেপির সরকার, তখন আর এইসব সমস্যা হবে না। যারাই দোষী তাদেরকেই জেরায় পোড়া হবে। ধন্যবাদ আপনাকে। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, সিইও অফিসের কাছে লাগাতার বিক্ষোভের ঘটনায় এফআইআর দায়েরের পর দুই তৃণমূল কাউন্সিলরকে নোটিশ পাঠালো লালবাজার। কলকাতা পুরসভার 32 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু এবং 36 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শচীন সিংকে নোটিশ পাঠানো হয়েছে। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, ইতিমধ্যেই দুই তৃণমূল কাউন্সিলরকে নোটিশ পাঠানো হয়েছে, শান্তিরঞ্জন কুণ্ডু এবং শচীন সিং। তাদের নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপির তরফে বলা হচ্ছে যে মানুষ সব বুঝে গিয়েছে, নতুন সরকার তৈরি হলে এর পরে আর এই ধরনের সমস্যা হবে না।
না, এখন তো ইলেকশন কমিশন বেছে বেছে বিজেপি যাদের নাম করেছে সেই রকম সমস্ত জায়গার অফিসার নিয়োগ করেছে এবং চারিদিকে পশ্চিমবঙ্গের যত আইন শৃঙ্খলার সমস্যা হচ্ছে তার দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকে। কেন শুধু শুধু তৃণমূল কংগ্রেসের ওপর চাপানোর চেষ্টা হচ্ছে? আর সেই কথা যদি হয়, ইলেকশন কমিশনের সামনের ঘটনায় সব থেকে তো অসভ্যতামি করেছে বিজেপির কিছু নেতা। আপনারাও ছবিতে দেখিয়েছেন তারা কিভাবে কাজ করছে। আজকে বিজেপির এক একজন নেতা আঙুল তুলে পুলিশকে এবং কেন্দ্রীয় বাহিনীকে শাসাচ্ছে। ইলেকশন কমিশন কি করছে? তৃণমূলের পক্ষ থেকে ইলেকশন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে কিভাবে একটা জমিকে অবৈধভাবে শুভেন্দু অধিকারী অফিস করেছে। সুব্রত বক্সি চিঠি দিয়েছেন। কি করেছে ইলেকশন কমিশন? তাদের যে নিরপেক্ষতা নেই সেটা আজকে প্রমাণিত। কিন্তু এটাতে আমরা ভয় পাই না। নোটিশ পাঠাতে পারে 3 দিন, 1 দিন, 1 ঘন্টা, 5 ঘন্টা, এইসব হুমকি ধমকি নোটিশে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভয় পায় না। তারা গণতন্ত্রের জন্য মানুষের পাশে আছে। হিংসাকে পরিহার করে আমরা গণতন্ত্রকে রক্ষা করে এই পশ্চিমবঙ্গের সম্মানও রক্ষা করব, এটাই আমাদের উপর নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক ধন্যবাদ আপনাকে। রাজনৈতিক কর্মসূচি ঘিরে কথায় কথায় অশান্তি উত্তেজনা এড়াতে জমায়েতের রাশ টানল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, গতকাল থেকেই রাজ্য জুড়ে বেআইনি জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি। কমিশনের অনুমতি ছাড়া কোনো মিছিল, সভা বা জমায়েত করা যাবে না। এই নির্দেশ অমান্য করলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। এমনকি সিও দপ্তরে যাওয়ার ক্ষেত্রেও আগে থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সিও দপ্তরের কাছে তৃণমূলপন্থী সংগঠন বিএলও অধিকার রক্ষা কমিটির ধর্ণা মঞ্চ নিয়েও সতর্ক বার্তা কমিশনের। সিও দপ্তরের কাছে মঞ্চ বেঁধে ফের বিক্ষোভ দেখানোর চেষ্টা হলে সংশ্লিষ্টদের দ্রুত সাসপেনশনের চিঠি ধরানো হবে। নির্বাচন কমিশন সূত্রে এমনই খবর মিলেছে। মঙ্গল ও বুধবার দফায় দফায় অশান্তির পর সিও দপ্তরের বাইরে 2টি বিক্ষোভ মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে। গতকালই আমরা দেখেছি শুভেন্দু অধিকারী তিনি মনোনয়ন জমা দিয়েছেন, আর তার মনোনয়ন জমা ঘিরে অশান্তির ঘটনায় এবার মামলা রুজু করল লালবাজার। নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করা হয়েছে। পুলিশের বাধা সত্ত্বেও সার্ভে বিল্ডিং এর বাইরে তৃণমূলের তরফে মাইক বাজানো হয় এবং ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সেই মুহূর্তে। পুলিশের বাধা সত্ত্বেও সার্ভে বিল্ডিং এর বাইরে তৃণমূলের তরফে মাইক বাজানো হয়। আর তখনই শুভেন্দু অধিকারী তিনি মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন, তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ওই মুহূর্তে। আর এই ঘটনায় এবার মামলা রুজু লালবাজারের। নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, যে মামলা দায়ের করা হয়েছে, যে আবেদন করা হয়েছে, তাতে কি বলা হয়েছে? দেখো, গতকাল শুভেন্দু অধিকারী ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী তিনি যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সঙ্গে নিয়ে তার নমিনেশন দিতে যাচ্ছিলেন, পুলিশ দাবি এই যে কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিরোধী দলনেতার যে নমিনেশন দিতে যাওয়ার কর্মসূচি, তার পুলিশের অনুমতি ছিল। কিন্তু যে ছবি দেখতে পাওয়া গেছে, নমিনেশন যেখানে গ্রহণ করা হবে সার্ভে বিল্ডিং, গেটের বাইরে 50 মিটারও দূরত্ব নয়, সেখানে একটা লাইট পোস্টের মধ্যে বিছানা বড় বড় লাউড স্পিকার লাগানো এবং তাতে কন্টিনিউয়াসলি তৃণমূল কংগ্রেসের পার্টির যে গান সেগুলো চলছিল। পুলিশের তরফ থেকে আপত্তি করা হয় যে যেহেতু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিরোধী দলনেতা তারা এখানে আসবেন নমিনেশন দিতে, ইলেকশনের মডেল কোড অফ কন্ডাক্ট অনুযায়ী এখানে এরকম ভাবে মাইক বাজানো যাবে না, এটা জিরো নয়েজ জোন। কিন্তু পুলিশের দাবি বারবার, এই দাবি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কাছে করা সত্ত্বেও ওখানে যে সমস্ত লিডারশিপ ছিলেন বা যারা কর্মীরা ছিলেন তারা পাল্টা পুলিশকে বলেন যে আপনারা এই নথি দেখান, ডকুমেন্ট দেখান যে কোথায় মাইক বাজানো যাবে না, এটা লেখা আছে। এই নিয়ে দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেই মাইক খুলতে দেখা যায়নি।
এর মধ্যেই শুভেন্দু অধিকারীর কনভয় যে মিছিল সেটা ওখানে চলে আসে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চলে আসেন, ওখানে একটা হট্টগোলের পরিস্থিতি তৈরি হয়, দুপক্ষের ওপর ঝামেলা এবং হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। এই গোটা ঘটনায় যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট হয়েছে এবং পুলিশ আধিকারিকদের যে নির্দেশ যেটা ছিল সেটা স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব শোনেননি, আর ঠিক সেই কারণেই ইলেকশন কমিশন একটা কমপ্লেন দিয়েছে এবং আলিপুর থানাতে অজ্ঞাত পরিচয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে একটা এফআইআর হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, তার সামনেও ওই একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেখানেও আরেকটা সেপারেট কেস হয়েছে কালীঘাট পুলিশ স্টেশনে। অর্থাৎ কালীঘাট এবং আলিপুর থানায় নির্বাচন কমিশনের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে দুটো আলাদা এফআইআর হয়েছে মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশনের জন্য। একদমই ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। দুটি ঘটনার ছবি আপনাদের সামনে রেখেছি। একদিকে আলিপুর, সেখানে যেভাবে উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়, অন্যদিকে কালীঘাটে অমিত শাহ রোড শো ঘিরেও তৃণমূলের বিক্ষোভের ঘটনা। এর আগে আলিপুরের ছবি যেমন আপনাদের দেখিয়েছিলাম, শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়ার সময় অশান্তির ঘটনা, তৃণমূলের বিক্ষোভের ঘটনা, আর পাশাপাশি কালীঘাটের ছবিও আপনারা দেখলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।